আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ৭৬। কাশ্মীর সংঘর্ষে এক গেরিলা নিহত, নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ আহত ৩। সেনা সমাবেশ বাড়ানোর ঘোষণায় বিপাকে রাশিয়া। ইরান বিরোধী হামলার উৎসব মূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, তাজমহল রক্ষায় ভারতের শীর্ষ আদালতের নতুন নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ৭৬। ইরানে হিজাব কাণ্ডে মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে চালানো নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত ৭৬ জন নিহত হয়েছে। সোমবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের তথ্য মতে এর আগেও মানবাধিকার সংস্থাটি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছিল, সেখানে ৫৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। পরে সোমবার সে তথ্য হালনাগাদ করে তারা সেখানে মৃত্যুর সংখ্যা ৭৬ উল্লেখ করা হয়। তবে ইরান সরকারের পক্ষ থেকে ৪১ জন নিহত হওয়ার কথা বলা হচ্ছে। আইএইচআর এর পরিচালক মাহমুদ আমিরি মোকাদ্দাম বলেন, আমরা বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ, সিদ্ধান্তমূলক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের গ্রুপের হাতে আসা ভিডিও ডেথ সার্টিফিকেট থেকে আমরা জেনেছি বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হচ্ছে। গত ১৫ই সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যায় ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনী। কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়ার পর মাহসা আমিনী হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাহসা আমিনীর পরিবার বলছে তার আগে থেকে হৃদরোগ ছিল না। মাহসার মরদেহ পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। প্রতিবাদ বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মাহসা আমিনীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তার মর্মান্তিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময় কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হতে পারে। মাহসার পরিবার যে অভিযোগ এনেছে সেটাও গুরুত্ব সহকারে দেখতে হবে। এর আগে ২০১৭ সালে কয়েক ডজন নারী জনসম্মুখে হিজাব খুলে প্রতিবাদ জানান, তখন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। এবারের আন্দোলনে অনলাইন ও সরাসরি দুই ধরনের অংশগ্রহণে চোখে পড়ার মতো। তাই রাস্তায় বিক্ষোভ মোকাবেলায় পুলিশ মোতায়েনের পাশাপাশি অনলাইন ও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে নারীদের জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক। দেশটির নৈতিকতার পুলিশ এই ড্রেস কোড কঠোরভাবে বাস্তবায়ন করে, কিন্তু গত কয়েক বছর ধরে ড্রেস কোডের নিয়ম বাস্তবায়নে বিভিন্ন মানুষ, বিশেষত তরুণীদের সঙ্গে নৈতিকতা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ঘিরে কড়া প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা অনেক সময় জোর করে নারীদের পুলিশের গাড়িতে তোলে। এদিকে মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কানাডা, জার্মানি, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইরান সরকারের তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। এ সময় অনেকে মাথার চুল কেটে প্রতিবাদ জানান। এছাড়া ইরানে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পুলিশ হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কাঁদানো গ্যাস, ব্যায়নেট, জলকামানের মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে। কাশ্মীর সংঘর্ষে এক গেরিলা নিহত, নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ আহত ৩। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় বাটপোয়া এলাকায় নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে দক্ষিণ কাশ্মীরে ওই সংঘর্ষে জৈশে মোহাম্মদ গোষ্ঠীর এক গেরিলা নিহত হয়েছে। সংঘর্ষে একজন সেনা জওয়ান এবং ২ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ২ গেরিলা লুকিয়ে আছে বলে
খবর পেয়েছিল। এরপর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে গেরিলারা তাদের উপর গুলিবর্ষণ করে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ শুরু করে। এ সময় পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর এক জওয়ান সহ আহত 3 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর ওই অভিযান রাত পর্যন্ত গড়ালে জানমালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করে অভিযান চালায়। ফ্লাড লাইনে ব্যবস্থা করার পর গেরিলাদের বিরুদ্ধে অভিযান তীব্র হয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক গেরিলা নিহত হয়। পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত সন্ত্রাসীর কাছ থেকে একটি একে রাইফেল সহ অপরাধমূলক সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও পুলিশের একটি দল তার অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার বাটপোয়া এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সংশ্লিষ্ট গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। গত শনিবার রাতে পুলওয়ামায় অজ্ঞাত গেরিলা হামলা চালালে 3 রাজ্যে 2 জন আহত হন। ওই ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনী পুলওয়ামা এবং দক্ষিণ কাশ্মীরে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। এসবের মধ্যে গেরিলাদের উপস্থিতির খবরে কুলগাম অভিযান চালানো হয়। সেনা সমাবেশ বাড়ানোর ঘোষণায় বিপাকে রাশিয়া সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশনা এবং সেনা সমাবেশ বাড়ানোর প্রতিক্রিয়া নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে পুতিন সরকার। শুধু তাই নয়, এতে প্রেসিডেন্টের জারি করা ডিগ্রি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করলেন ক্রেমলিন। রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ আরো বিরোধিতার মধ্যেই সরকারের পক্ষ থেকে একথা জানানো হলো। রাশিয়ার সেনা সমাবেশ ঘিরে প্রতিনিয়তই বাড়ছে ক্ষোভ, দেখা দিয়েছে তীব্র বিরোধিতা। যদিও চলমান রয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া, তবে এবার রিজার্ভ সেনা ডাকার ক্ষেত্রে সবকিছু ভুল আর অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছে ক্রেমলিন। বিবিসি জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন সেনা সমাবেশের ঘটনার পরপরই তা বাস্তবায়ন শুরু করে মস্কো। চলে খসড়া তৈরির কাজ, আর ওই খসড়া নিয়েই দেশ জুড়ে দেখা দেয় আলোচনা সমালোচনা। সামরিক অভিজ্ঞতাহীন, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্তের খবর আসে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে। তবে এর মধ্যেও এগিয়ে চলেছে ইউক্রেনের সেনা সমাবেশ বাড়ানোর প্রতিক্রিয়া। সোমবার দেশটির বিভিন্ন সীমান্তে জড়ো হতে দেখা যায় রুশ সেনাবাহিনীতে যোগ দিতে যাওয়া হাজারো নতুন সদস্যকে। এ সময় সীমান্তে তৈরি হয় এক আবেগময় মুহূর্ত। এদিকে সেনা সমাবেশ বাড়ানোর ঘোষণার প্রতিবাদে রাশিয়া জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী মস্কো সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই অংশ হিসেবে ইউক্রেনের রিজার্ভ সেনা থেকে নতুন করে আরো 3 লাখ সদস্য মোতায়েনের ঘোষণা করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার এই সেনা সমাবেশকে বড় ধরনের পট পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিষয়টিকে মোটেও হালকাভাবে না নিয়ে পূর্বাঞ্চলে রাশিয়াকে মোকাবেলার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরান বিরোধী হামলার উৎসব মূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলপ্রুসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি কোনো শক্তি হামলা চালায় তাহলে সে যেই হোক না কেন তার উৎসব মূলে আঘাত করতে আইআরজিসি দ্বিধা করবে না। ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি চিফ ফর অপারেশনস এসব কথা বলেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে গোলাবর্ষণ ও ড্রোন হামলার পর একথা বলেন তিনি বলেন, বিপ্লব বিরোধীরা যেখানেই শক্ত অবস্থান গড়ে তুলুক না কেন তাদেরকে টার্গেট করব আমরা। জেনারেল নীলপ্রুসান বলেন, এই কৌশলের অংশ হিসাবেই ইরান গতকাল ইরাকে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন ও মর্টারের হামলা চালিয়েছে। ইরানের সম্প্রতি যে দাঙ্গার ঘটনা ঘটেছে তাতে এই সমস্ত সন্ত্রাসী ঘাঁটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানান জেনারেল। তাজমহল রক্ষায় ভারতের শীর্ষ আদালতের নতুন নির্দেশনা।
মুঘল সম্রাট শাহজাহানের এক অমর স্মৃতি তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে এবার নতুন নির্দেশনা দিল দেশটির শীর্ষ আদালত। আদালতের নতুন নির্দেশনায় বলা হয়েছে, তাজমহলের 500 মিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না। আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রঞ্জন কিষান কৌল ও এস উকার বেঞ্চ জানিয়েছেন, তাজমহলের সীমানা প্রাচীন থেকে 500 মিটারের মধ্যে সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2000 সালেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সেটা শেষ পর্যন্ত পুরোপুরি কার্যকর করা হয়নি। যদিও স্থানীয় অনেক ব্যবসায়ীর দাবি, তারা তাজমহলে 500 মিটারের বাইরে তাদের ব্যবসা বা দোকানপাট পরিচালনা করছেন, কিন্তু অভিযোগ রয়েছে আগের নির্দেশনা না মেনে তাজমহলের পশ্চিমের দরজায় 500 মিটারের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম চলছে। এ নিয়ে 1984 সালে একটি মামলা করেছিলেন পরিবেশবিদ MC মেহতা। এ ভিত্তিতে তাজমহল রক্ষণাবেক্ষণের উপর নজরদারি শুরু করেন আদালত।